আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে ২৮শে মার্চ ২০২৫ রোজ শুক্রবার। আমি যেই মুহূর্তে ভিডিওটা ধারণ করতেছি, এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীনে আছেন, চীন সফরে আছেন। আপনারা জানেন যে গত ১৬ বছর আমাদের শেখ হাসিনা সরকার বাংলাদেশের সরকার ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কোটি কোটি টাকা তিনি ব্যয় করেছেন, বাংলাদেশের লবিস্ট নিয়োগ করছেন যাতে সরকারের প্রশংসা করা হয় বিভিন্ন গণমাধ্যমে, যাতে তার ভালো ভালো যে কাজগুলো হয়েছে বা তিনি যে বাংলাদেশকে ডিজিটাল একটা বাংলাদেশে পৌঁছে দিয়েছেন এবং বাংলাদেশকে যে তিনি সিঙ্গাপুর মালয়েশিয়া বানাইছেন, এই ধরনের খোঁজখবর মানুষের কাছে পৌঁছানোর জন্য, বিশ্ববাসীকে জানানোর জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করে তিনি লবিস্ট নিয়োগ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, তার বিপরীতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঠান্ডা মাথার খেলোয়াড়। তিনি কাজ করে যাইতেছেন কিন্তু কোনো লবিস্ট নেই, কোনো খোঁজখবর নেই। কিন্তু আমরা যারা দু একজন যাই কাজ করতেছি, আমরা গণমাধ্যমে বা আমরা যারা ইউটিউব ফেসবুকে যারা কাজ করি, আমরা বিনা পয়সায়, আমাদেরকে একটা টাকাও ডক্টর ইউনূস দেয় না, কিন্তু আমরা বিনা পয়সায় তার প্রশংসা করতেছি। কিন্তু কী জন্য প্রশংসা করতেছি জানেন? একটা মানুষকে কখনো টাকা দিয়ে কখনো প্রশংসা কিনা যায় না, কখনো মান সম্মান ইজ্জত টাকা দিয়ে কিনা যায় না। এগুলা কিন্তু তাদের হৃদয় থেকে, অন্তর থেকে, তার কাজে কর্মে সব কিছু কিন্তু সে পেয়ে যায়। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একই অবস্থা। আজকে দেখেন তার ব্যাপারে আমাদের অতীতের সরকার, শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগের যত রাজনৈতিক নেতা খেতা যা আছে সব কিছু মিলে এবং ভারত সহ মোদী সরকার এবং ভারতের সমস্ত গণমাধ্যম সহ মিলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছে লেগে গেছে গা। তার পিছনে এমনভাবে লাগছে, তার ২৪টা ঘন্টায় আপনারা দেখবেন ভারতের গণমাধ্যমে, বিশেষ করে রিপাবলিক বাংলায় দেখবেন, সর্বপ্রথম তাদের হেডলাইন হয়েছে ডক্টর ইউনূস। তাদের এত মাথা ব্যথা ডক্টর ইউনূসকে নিয়ে। এটা একমাত্র কারণ কি জানেন? ডক্টর ইউনূস যদি এই বাংলাদেশে বর্তমানে না থাকতো, তাহলে বাংলাদেশ তারা এতদিন আরও অনেক ক্ষতি করার চেষ্টা করতে পারতো। তাদের যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র তারা কিন্তু ব্যর্থ হয়ে গেছে। তারা কিন্তু সাফল্য হতে পারতো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকতো। কিন্তু দুর্ভাগ্য, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার কারণে, তিনি বর্তমানে বাংলাদেশের সরকারে থাকার কারণে কিন্তু ভারত তথা অন্যান্য যত ষড়যন্ত্রকারী যারা যারা আছে, কেউই কিছু করতে পারতেছে না। তার কেবল দিনে দিনে কাল সাফল্য হইতেছে। তিনি বাংলাদেশকে যা দিতেছে, আমার মনে হয় সামনে আগামীতে বাংলাদেশের একমাত্র অন্যান্য যত রাজনৈতিক দল আছে, কেউই কিন্তু তার কাছে কিছু হবে না। সমস্ত দেশের জনগণ সবাই এক বাক্যে সবাই বলতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই। বাংলাদেশের জন্য শুধু আনন্দ আর আনন্দ, খুশি আর খুশি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীন সফরে আছেন। ওইখানে অলরেডি আপনারা জানেন চুক্তিপত্র হইতেছে। তিনি আমাদের সাবেক যে জাতিসংঘের মহাসচিব ছিল বান কি মুন, আপনারা সবাই চিনেন, তার সাথে গতকালকে সাক্ষাৎ হয়েছে। গত কিছুদিন আগে আপনারা জানেন বর্তমান জাতিসংঘের যে মহাসচিব, উনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে আপনারা জানেন চট্টগ্রামে কিন্তু তিনি ইফতার পার্টিতে ওইখানে বক্তব্য রাখছেন এবং বাংলাদেশে আসছেন। আপনারা জানেন গত মাসে, সম্ভবত গত মাসে না তার আগের মাসে, সম্ভবত ২৭টা দেশের, আপনারা জানেন যে বড় বড় যে নেতাগুলা, যত মহাসচিবগুলা সব কিন্তু বাংলাদেশে এসেছিলেন। ২৭টা দেশের রাষ্ট্রদূত তারা বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি কথা বলছেন এবং ভিসার ব্যাপারে ইউরোপ কান্ট্রির যতগুলো দেশের লোক আছে সবাই কিন্তু সবার সাথে কিন্তু তিনি বলেছেন যে আমি ইন্ডিয়া কেন যাব, ইন্ডিয়া যেহেতু আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আমরা তোমাদের দেশে ভিসার জন্য আমরা ইন্ডিয়া কেন যাব, আমাদের দেশে ভিসা সেন্টার দাও। ইউরোপ কান্ট্রির যে বিশেষ প্রায় ৩০-৩২টা দেশের যে ভিসার জন্য আমরা ভারতে যেতে হয়, সেগুলো আমরা ভারতে যাব না। বাংলাদেশ, তিনি সরাসরি বাংলাদেশের কথা বলে নাই, বলছে যে ভারতের বিকল্প অন্য কোনো দেশে দেওয়ার জন্য, বাংলাদেশ অথবা অন্য দেশও। কিন্তু আপনারা জানেন তিনি সেই কথাটা বলছে, বলার সাথে সাথে কার্যকারী হয়ে গেছে গা। অলরেডি বাংলাদেশের 9টা দেশের ভিসা বর্তমানে, আপনারা জানেন যে কানাডার দূতাবাসে কিন্তু এখন আপনার ইউরোপের 9টা দেশের ভিসা এখন প্রসেসিং কাজ শুরু হয়ে গেছে গা এবং চলতেছে অনলাইনের মাধ্যমে। আপনারা এইটাও জানতেছেন। আর আমাদের এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নায় গেছে, ওদিকে আমাদের যুক্তরাষ্ট্রের জেনারেল বর্তমানে বাংলাদেশে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে তিনি মিটিং করতেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বর্তমানে চীন সফরে আছেন। অন্যদিকে একজন শীর্ষ আমেরিকান সামরিক কর্মকর্তা ঢাকায় পৌঁছেছেন। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্ব বিবেচনা করে যুক্তরাষ্ট্র তাদের সামরিক হার্ডওয়্যার সরবরাহের আগ্রহ দেখিয়েছে। বর্তমানে মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডিং জেনারেল ঢাকায় রয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে চীন সফরে আছেন। অন্যদিকে একজন শীর্ষ আমেরিকান সামরিক কর্মকর্তা ঢাকা পৌঁছেছেন। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব বিবেচনা করে যুক্তরাষ্ট্র তাদের সামরিক হার্ডওয়্যার সরবরাহের আগ্রহ দেখিয়েছে। বর্তমানে মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডিং জেনারেল ঢাকায় রয়েছে। মঙ্গলবার রাতে জারি করা এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে যে তার সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ডেবি ডোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে তার সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দৃঢ় সম্পর্কের প্রতি মার্কিন সেনাবাহিনীর প্রতিশ্রুতিকে আরও জোরদার করছে। এতে বলা হয়েছে তারা যৌথ নিরাপত্তা স্বার্থ এবং চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে আন্তঃকার্যক্ষমতা এবং ক্ষমতার বৃদ্ধির জন্য মার্কিন উৎস সরঞ্জামের সক্ষমতা বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। ডোয়েল বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন। দর্শক, এই ছিল, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে চীন সফরে আছেন এবং ওইখানে থাকার কারণে বর্তমানে আমাদের অনেকে ওই যে বাংলাদেশে আপনারা জানেন যে আগের সাবেক সরকার শেখ হাসিনার থাকতে ওবায়দুল কাদের তিনি প্রায় সময় বলতে যে অন্তর্জ্বালা বুকের জ্বালা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেকের জ্বালা হয়ে গেছে, অনেকের জ্বালা, শুধু জ্বালা আর জ্বালা, শুধু অন্তর জ্বলতে আছে। আপনারা নিচে বুঝতে পারতেছেন কার অন্তর জ্বলতে আছে, এটা তো আপনারা বুঝতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঠান্ডা মাথার খেলোয়াড়। তিনি কারোর সাথে চিল্লাইব না, চিল্লাচিল্লি কইরা বা ফাটাইব না বা মারামারি কিটা কালাকারি কিছু করবে না। তিনি ব্রেন ডে মার দিব মানুষকে। আপনার যেটা কৌশল আছে, কৌশলে এবং ব্রেন ডে ভারতের সাথে যুদ্ধ চলতেছে, এটা হচ্ছে আমাদের ব্রেন ডের যুদ্ধ। তো দর্শক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।